আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার সংসারে যদি লোন না থাকে, আপনার যদি কিস্তির ঝামেলা না থাকে, মাসে মাসে কিস্তির ঝামেলা না থাকে, আপনার সংসারে যদি সুদের লেনদেন না থাকে, যদি বড় ধরনের ঋণ না থাকে, যদি আপনি দুইটাও গাভী তৈরি করতে পারেন, এমন দুইটা গাভী যে দুইটা গাভী থেকে আপনি 25 লিটার দুধ পাবেন, এরকম দুইটা গাভী যদি তৈরি করতে পারেন, আপনার 5 জনের সংসারে বাজার করার যে ঝামেলা সেটা থাকবে না। আমি আমি এবং আমার পরিবার এখন বুঝতেছি, আমার গাভীগুলো বিক্রি করে দিয়ে এখন সংসারে খুবই টানাটানি চলতেছে। কারণ গাভীর দুধ বিক্রি করে অন্তত কাঁচা বাজার বা মাছ কিনে এনে পোলাপানকে খাওয়াইতে পারতাম এবং নিজেরাও খাইতাম। পাশাপাশি আমার গাভীর যে দুধ হইতো সেই দুধের দিয়ে আমার ভাস্তা ভাগ্নি এবং আমার মেয়ে তারা খাইতো এবং আমরাও খাইতাম। এই খাওয়াটাও টোটালি বন্ধ হয়ে গেছে। আমরা যারা শুধুমাত্র ফ্যাটেনিং এর চিন্তা ভাবনা করি, আমি মনে করি একদমই ভুল ধারণা। এই ডেইরি সেক্টরে এত পরিমাণ লাভ, দুইটা গাভী যদি থাকে আপনার বাজারের কোনো ঝামেলাই থাকবে না। আপনার সারা বছর যে বাজার করবেন সেই বাজারের টাকা কিন্তু দুইটা গাভী থেকে অনায়াসে পাওয়া যাবে। কম করেও যদি 10 লিটারে দুইটা গাভী থেকে 10 লিটারও হয়, এমন সংসার আছে সেই সংসার কিন্তু ভালোভাবে চলতেছে। কারণ একটা বিষয় থাকতে হবে, সেটা হচ্ছে শুধু গাভীর টাকার উপর নির্ভরশীল হওয়া যাবে না। যদি পাশাপাশি কোনো কিছু করা যায় তাহলে এই গাভী যে কোন জায়গায় আপনাকে দাঁড় করিয়ে দিয়ে যাবে সেটা আমি ছাড়া হয়তো যারা লাভবান হয়েছেন এবং এই ডেইরি সেক্টরে যারা আছেন তারাই বলতে পারবেন। কারণ আমার তো লস হয়েছে অন্য কারণে। আমি যখন আমার এই খামারটা শুরু করি, এই দুধ খাবো বলে বাজার থেকে কিনতে পারবো না এই শর্তে আমি গাভী পালন করা শুরু করি, মানে একটা দেশি গাভী দিয়ে। আস্তে আস্তে যখন আমি বুঝলাম যে এখানে লাভ করা যায় এবং দেশি গাভী থেকে কোনো লাভই হয় না, তখন আমি উন্নত জাতের গাভী এনে পালন করা শুরু করি। তারপরে থেকে যখন আমার খামারে আস্তে আস্তে দুধ বাড়তে থাকে, 12, 14, 20, 40, 50, 60 পর্যন্ত নিয়ে যায়, তখন আমার সংসার এত সুন্দরভাবে চলছে। আমি একদিনের গাভী টাকা দিয়ে বাজার করলে আমার 3 দিন গেছে। আবার একদিনের দুধে টাকা দিয়ে আমি আমার 6টা গাভী সহ আমার যে খামারে বাচ্চা দিয়ে 12টা 13টা ছিল, প্রত্যেক দিনের খাবারের টাকা কিন্তু আমার গাভীর যে দুধের হতো সেখান থেকে হয়ে যেত, উপরন্তু টাকা বেঁচে যেত। ওই সময়টা যদি আমি ধরে রাখতে পারতাম তাহলে আমি আজকে দেখে দিতে পারতাম যে আমার খামারটা কোন পর্যায়ে নিয়ে যেতে পারবো। যারা মনে করেন একটা সংসার, ছোটখাটো সংসার চালাইতে চাইছেন, আপনি যদি 1-1.5 বছর এই জায়গায় সময় দেন, দুইটা দুইটা গাভীন বকনা কিনতে পারেন, দুইটা গাভীন বকনা কিনে খামার শুরু করতে পারেন, তাহলে দেখবেন 2-3 বছরের ভিতরে আপনারও সংসারের বাজারের ঝামেলা প্লাস এবং বছর শেষে দুইটা গাভী থেকে আপনার কমসে কম 2 লক্ষ টাকা এই গাভী খরচ মিটিয়েও আপনাকে দিয়ে যাবে। সেই প্রসেস আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আমি যেভাবে শুরু করছি অত সময় নেওয়ার এখন দরকার নাই। এখন ডিজিটাল যুগ, ডিজিটাল ভাবে আমাদের কিন্তু খামার করে এগিয়ে যেতে পারবো আমরা। যদি আপনি 2 লক্ষ বা 2.5 লক্ষ টাকা খরচ করে দুইটা প্রেগনেন্ট গাভী, এমন প্রেগনেন্ট গাভী কিন্তু হবে 3 থেকে 4 মাসের উপরে যাওয়া যাবে না। একটা 4 মাসের আর একটা 6 মাসের, বা একটা 3 মাসের একটা 6 মাসের, 8 করে যদি দুইটা গাভী আপনি গাভীন বকনা কিনতে পারেন, কিনে এনে বাড়িতে ভালোভাবে লালন পালন করা। গাভী লালন পালন করার কয়েকটা বিষয় আছে, যেমন গর্ভকালীন একটা সময় যত্ন নেওয়া, 10-100 কেজি বডি ওয়েটের গাভীর জন্য কতটুকু মানে গর্ভবতী গাভীর জন্য খাদ্য প্রসেস, দানাদারের খাদ্য প্রসেস সবকিছু কিন্তু এখন পাওয়া যায় ইজি ভাবে। আমি অত বিস্তারিত বলতে পারবো না, শুধুমাত্র এটুকুই বলতে পারি, দুইটা গাভীন বকনা এনে শুরু করবেন, একটা 3 মাসের আর একটা 5 মাস বা 6 মাসের। এই দুইটা যখন আপনার বাচ্চা দিবে 3 মাস বা 6 মাস 8 পিস করে, আপনার কিন্তু সারা বছর দুধের যে রুলিং এটা থামবে না। দুইটা থেকে কমসে কম আপনি 20 লিটার পাবেন সারা বছর। এই দুইটা যখন আপনি 20 লিটার দুধ দেবে, একদিনের টাকা দিয়ে আপনি বাজার করে খেতে পারবেন, আর একদিনের টাকা আপনার গাভীর এবং বাচ্চার খাবারের টাকা হয়ে যাবে। এবং আপনি এর পাশাপাশি কিন্তু এর উপর নির্ভরশীল থাকা যাবে না। এইখানে মাত্র 2 ঘন্টা যদি শ্রম দেই আমরা, 2 ঘন্টা শ্রম দিলেই আনা, সকালে এবং বিকালে দুধ দহন করা, খাবার দোয়া, খাবার এনে এবং একটা ঘাস কাটার মেশিন যদি থাকে, কোনো ব্যাপারই না। দুইটা গাভী দোয়াইতে আপনার আধা ঘন্টা সময় বেশি যাবে না। ঠিক আছে, এইরকম করে আপনার দুধের যে বিষয়টা, দুধটা আপনার এক জায়গায় দিয়ে দিতে হবে, মানে মিষ্টির দোকান হোক, চায়ের দোকানে হোক, আমি যেভাবে দিয়েছিলাম ওইভাবে আপনার বাজার রেট অনুযায়ী দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা এখানে সময় দেবেন, আর বাকি সময়গুলো আপনার যদি বাহিরে সময় দেন, তাহলে এই গাভী টাকা দিয়ে আপনার সংসারে ঝামেলা মিটে যাবে। আর আপনি বাহির থেকে যদি 2-4-500 টাকা ইনকাম করতে পারেন, সেই টাকাটা আপনার সংসারে থেকে যাবে। এবং মাঝে মধ্যে দেখা গেল গাভী সমস্যা হতেই পারে, সেই ক্ষেত্রে আপনার ওই টাকা দিয়ে তাদের ট্রিটমেন্ট আপনি করতে পারবেন। এরা হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে গাছের মতো, নারকেল গাছ অবশ্যই চিনেন, নারকেল গাছের মতো একটা নারকেল গাছ যখন আপনার দাঁড়িয়ে যায় সারা বছর কিন্তু ফল দিতে থাকে, এই গাভীও সেই রকম। এর যদি টোটাল যত্ন নেওয়া যায়, আর এই যে দুধ দেয় 10 লিটার যদি দুধ দেয়, 5 লিটার 6 লিটারের টাকা একে খাইয়ে আর বাকি টাকা যদি আপনি আপনার সংসারে খরচ করেন, এও ঠিক থাকবে, আপনার সংসারও ঠিক থাকবে। এইভাবে দুইটা থেকে আপনার 4টা গাভী যখন বানাইতে পারবেন, 4টা গাভী যখন আপনি বানাইতে পারবেন, আপনার সারা বছর দুধ কিন্তু খামার থেকে নড়বে না, কারণ দুইটা অফ থাকবে আর দুইটা কিন্তু চলতে থাকবে। এইভাবে রুলিং করে আপনার সারা বছর দুধের ব্যবস্থা ডেইরি খামার থেকে অবশ্যই করতে হবে। আপনি 7 মাস দুধ দহন করলেন আর
5 মাস দহন করতে পারলেন না, তাহলে কিন্তু খামার থেকে লস হবে। আমি কিন্তু সেই প্রসেসটাই করছি। আমার পুরনো যে সিস্টেমটা ছিল, 3টা গাভী আমার দুধ দিত একবারে ফুল, আর 3টা গাভী ছিল ওই যে মানে প্রেগনেন্ট টাইমে যে দুধটা কমে যেত, এই 6টা থেকে আমার 60 লিটার 50 লিটার দুধ কিন্তু থাকতোই। তারপরে আমি এই সিস্টেমটাই করেছি, এই 2টা যখন আমার বাচ্চা দেওয়া শেষ হয়ে যাবে, এই 2টা যখন বাচ্চা দিয়ে দিবে একসাথেই ইনশাল্লাহ মনে করে হবে 2-1 মাসে বেশ কম হতে পারে। আবার এই 2টাকে রেখেছি দেখুন, 1টা 2টা, এই 2টা আবার এর বাচ্চা দেওয়া দুধ দেওয়া বন্ধ হওয়ার মাত্র এরা কিন্তু, যদি আমি রাখতে পারি যত্ন নিতে পারি, এরা কিন্তু আবার বাচ্চা দিয়ে দিবে। তখন কি হবে, আমার খামারে কিন্তু আর এই সারা বছর যে দুধের ক্রাইসিস সেটা থাকবে না, সারা বছর ইনকাম এখান থেকে হতেই থাকবে। আর আমি বাহিরের ইনকাম এবং আমার ইউটিউব চ্যানেলটা যদি দাঁড়িয়ে যায় একবার, আমার কোনো টেনশনই থাকবে না। তাই আপনারা যারা খামার করতে চাচ্ছেন, ডেইরি খামারটাই করেন, ফ্যাটেনিং বাদ দেন, ডেইরি খামারটাই করেন। কি করো, ডেইরি খামারটাই করেন। ডেইরি খামারে লাভ একটু পরে আসলেও এই লাভ যে আপনার সারা বছরই চলতে থাকবে, বন্ধ হবে না কখনো। আর আপনি যদি ফ্যাটেনিং করেন, ফ্যাটেনিং করলে আপনার 6 মাস 7 মাস খাওয়াইতে হবে, তারপরে আপনি ফল পাবেন। আমি মনে করি আপনার যদি সংসারের বাজারে ঝামেলা মিটাইতে চান, সংসার ভালোভাবে চালাইতে চান, তাহলে আমি মনে করি ডেইরি বেস্ট। ডেইরি ছাড়া উপায় নাই, কারণ ডেইরি থেকে আপনি ফ্যাটেনিং এ যেতে পারবেন। আপনার 4টা বাচ্চা হলে, 2টা গাভী থেকে 2টা বাচ্চা হলে, সে 2টা যে আপনার এই বকনা হবে এমন কোনো মানে নাই, সারও হতে পারে। আপনি চাইলে সেটা আপনার ফ্যাটেনিং এ নিয়ে যেতে পারবেন, এবং আস্তে আস্তে আপনার 15 লিটার 10 লিটারের গাভী থেকে 30 লিটার পর্যন্ত করতে পারবেন। পাশাপাশি আপনার ডেইরি সেক্টরে শুধুমাত্র ঝামেলা হচ্ছে আপনার নিয়মিত সকাল বিকাল 2 টাইম নিয়মিত দুধ দহন করা, এবং খুব খুব ভালোভাবে যত্ন নেওয়া, একটু বেশি টেক কেয়ার করা ফ্যাটেনিং এর থেকে এখানে। আর ম্যাস্টাইটিস সম্পর্কে ধারণা রাখা, কি কি করলে ম্যাস্টাইটিস থেকে রক্ষা পাওয়া যায় এবং কি কারণে ম্যাস্টাইটিস হয়, এই বিষয়গুলো জানা। এই বিষয়গুলো জেনে নিয়েই আপনার এই সেক্টরে আসবেন। আর অবশ্যই যদি আপনি এই গাভীন বকনা এনে 4-5টা মাস আপনি এখানে সময় দিতে পারেন, বেশি না, সকালে 1.5 ঘন্টা এবং বিকেলে 1.5 ঘন্টা। আমি যেভাবে পালি, আমি সকালে একটু লেট করে খাবার দিই এবং রাত্রে খাবার দিই, কাজ শেষ করে এসে আমি এদের যত্ন নিই। এটা আমি অপশনালি ফেলে রেখেছি, অপশনাল ভেবেই করছি, এবং এটা আমাকে অনেক দূর নিয়ে গেছিল। আমার খামারটা আবারও দেখাচ্ছি, দেখেন কত বড় একটা খামার। আমার মতো মানুষ আমি করছি শুধুমাত্র এই সেক্টরে, এই গাভীর বাচ্চা বিক্রি করে, দুধ বিক্রি করে সংসার চালিয়েও আমি এত বড় একটা খামার আমি করতে পেরেছি। হয়তো এই কিস্তি না থাকলে আমি আজকে আমার যে শেষের গাভীটা বিক্রি করছি, এখন আমি বুঝতেছি, আমার পরিবারও বুঝতেছে যে কত বড় ভুল আমরা করেছি। সেই ভুলটা শুধরানো যাচ্ছে না, কারণ কিস্তি জীবনে থাকলে আপনি যত টাকা ইনকাম করেন, আপনার জীবনে সুখ শান্তি থাকবে না। কিস্তি করে গাভী কেনা যাবে না। যদি সম্ভব হয় জমানো টাকা দিয়ে কিছু টাকা হয়তো হাওলাত করে আপনি কিনতে পারবেন, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে, কিন্তু কোনোভাবেই কিস্তি করে আপনার গাভী বা ব্যবসা করে কোনোদিন উন্নতি করতে পারবেন না। একটা সময় আপনাকে কিন্তু অধপতনে যেতেই হবে। তাই 5টা ফ্যামিলি চালাইতে 2টা দুধের গাভী যদি আপনি করতে পারেন, 5 জনের ফ্যামিলি একদম আরামসে চালাইতে পারবেন সারা বছর। আর ভিডিওটি অবশ্যই আমরা যে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেছেন, সেই কিন্তু কিছুটা শিখতে পেরেছেন। আর অনেকেই বলতে পারেন যে আমি একজন লস খাওয়া খামারি, কেন আমি এত কথা বলি। আসলে লস খেয়েছি আমি, শেষ মাঝ মুহূর্তে এসে আমি এখান থেকে লাভ করেছি বিধায় লাভ লস 2টার হিসাবে কিন্তু আমি জানি। অতএব আমার যে এই ফর্মুলা দিলাম, এই ফর্মুলা অনুযায়ী যদি আপনি খামার করতে পারেন, ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন। আর আপনাদের কাছে একটাই দাবি থাকবে, আপনারা আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের কোনো যদি উপদেশ দেওয়া থাকে আমাকে দিবেন, আর আমার থেকে কোনো কিছু শেখার থাকলে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে যতটুকু পারি সহায়তা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলেই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।